মন্থা যার ল্যান্ডফল হয়েছে গতকাল অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে, এবং সেখানে যে ব্যাপক প্রভাব তার পড়েছে, পাশাপাশি তার পরোক্ষ প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গেও। গতকাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে এবং সেই বৃষ্টি এখনো পর্যন্ত চলছে, এবং বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়েও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই মন্থার কারণে। এবং 110 কিলোমিটার গতিবেগ ছিল ল্যান্ডফল হওয়ার সময় ঘূর্ণিঝড় মন্থার, যার জেরে পশ্চিমবঙ্গে পরোক্ষ প্রভাব পড়তে শুরু করেছে। গতকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে উপকূলবর্তী এলাকাগুলোতে, এবং যা আগামীকাল পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত চলবে। যেমনটা বলা হচ্ছে, রাজ্যের সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের তরফে দেওয়া হয়েছিল। সেই মতোই গতকাল রাত থেকেই শহর কলকাতা সহ পার্শ্ববর্তী যে এলাকা তাতে সেখানে বৃষ্টি শুরু হয়েছে, এবং উপকূলবর্তী এলাকাতে সেখানেও মৎস্যজীবীদেরকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এবং প্রশাসনের তরফ থেকেও সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছিল। যারা উপকূলবর্তী এলাকার মানুষজন রয়েছেন তাদেরকেও অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, এবং যাতে এই মন্থার প্রভাবে উপকূলবর্তী এলাকার মানুষজনের ওপর প্রভাব না পড়ে, তারা যেন ক্ষতিগ্রস্ত না হন, সেই সমস্ত বিষয় মাথায় রেখেই প্রশাসনের তরফ থেকে আগাম সতর্কতা নেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। আর মন্থার প্রভাবে উত্তরবঙ্গেও বৃষ্টি, বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে এমনটাই পূর্বাভাস। পাহাড়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে, এবং মন্থার যে প্রভাব সেই পরোক্ষ প্রভাবে উত্তরবঙ্গেও শুরু হয়েছে বৃষ্টি, এবং যা আগামীকাল থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এমনটাই কিন্তু পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি পাহাড়ে সেখানেও কিন্তু বৃষ্টিপাত চলবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, এবং তারপর ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকছে অন্ধ্রপ্রদেশের ল্যান্ডফল হওয়া এই মন্থার প্রভাবে, যার গতিবেগ ছিল ঘন্টায় 110 কিলোমিটার, যার পরোক্ষ প্রভাব দক্ষিণবঙ্গে পড়তে শুরু করেছে। উত্তরবঙ্গেও এই মন্থার কারণে শুরু হয়েছে বৃষ্টি, এবং বৃহস্পতিবার থেকে এই বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়বে এমনটাই কিন্তু পূর্বাভাস দেওয়া হচ্ছে। এবং উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেক্ষেত্রে পাহাড়েও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। আমরা এই মন্থার প্রভাব বা পরোক্ষ প্রভাব কতটা পড়েছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ আমরা জানবো। এই মুহূর্তে শিলিগুড়ি থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রীনা কুমার, পাশাপাশি ঘাটাল থেকে আমাদের সঙ্গে আরেক প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমেই রীনার কাছে যাব। রীনা, এই যে মন্থার প্রভাব, তার যে পরোক্ষ প্রভাব দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি শুরু হয়েছে গতকাল রাত থেকেই, উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এবং সেই বৃষ্টির পরিমাণও বাড়বে এমনটাই কিন্তু বলা হচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মন্থার প্রভাব কতটা পড়েছে? একেবারে অভিক, দেখো, মন্থার প্রভাব যদি বলা যায় উত্তরবঙ্গের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত মন্থার প্রভাব তেমন ভাবে লক্ষ্য করা যায়নি উত্তরবঙ্গে। এবং বিশেষ করে শিলিগুড়ির কথা বললে সেখানে কিন্তু আজ সকাল থেকেও যে তাপমাত্রা রয়েছে বিগত দিনের তুলনায় কিছুটা কম হলেও এখনো পর্যন্ত কিন্তু তেমন ভাবে বৃষ্টির দেখা মেলেনি। এবং বেলা বাড়ার সাথে সাথেও যে আকাশ আরো মেঘলা হচ্ছে, তবে বৃষ্টি পরবর্তীতে পড়বে কিনা সেটা কিন্তু দেখার বিষয়। কারণ এখনো পর্যন্ত কিন্তু গতকাল রাত থেকে এখনো পর্যন্ত বৃষ্টি তেমন ভাবে দেখা মেলেনি। শহর শিলিগুড়ি বা পাহাড়ি এলাকায় যদি বলা যায়, সেখানেও কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টির দেখা তেমন ভাবে মেলেনি। তবে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস রয়েছে, যে চলতি সপ্তাহ রয়েছে, সেখানে শিলিগুড়ি ও পাহাড়ি এলাকাগুলোতে সেখানে কিন্তু তাপমাত্রা অনেকটাই নেমে আসবে এবং বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে এখনো পর্যন্ত যেটা জানালাম যে মন্থার প্রভাব তা কিন্তু তেমন ভাবে লক্ষ্য করা যাচ্ছে না শিলিগুড়ি ও যে পার্বত্য এলাকাগুলো রয়েছে সেখানে। অভি,
রিনা, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ রিনা যেমনটা জানাচ্ছিল যে উত্তরবঙ্গে এখনো পর্যন্ত মন্থার প্রভাব সেভাবে পড়েনি, তবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। আমাদের আরেক প্রতিনিধি ঘাটাল থেকে আমাদের সঙ্গে রয়েছেন মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, আমরা দেখতেই পাচ্ছি যে গতকাল রাতেই যে অন্ধ্রপ্রদেশে সেখানে ল্যান্ডফল হয়েছিল মন্থার, এবং যার পরোক্ষ প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে ইতিমধ্যেই। তুমি এই মুহূর্তে ঘাটালে রয়েছো, সেখানে আবহাওয়ার কি ছবি ধরা পড়ছে সকাল থেকে? একদম, দেখো অভিক, মান্থার প্রত্যক্ষ প্রভাব না পড়লেও কিন্তু পরোক্ষ প্রভাব কিন্তু ইতিমধ্যে পড়তে শুরু করেছে। দেখো, গতকাল থেকে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে কখন বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। আজ সকালেও কিন্তু কালো মেঘে ঢেকে যায় পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা, পাশাপাশি বৃষ্টিপাতও কিন্তু ক্রমশ পরিমাণে বাড়তে শুরু করে। কখনো মাঝারি, আবার কখনো বিক্ষিপ্তভাবে কিন্তু সেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকে। দেখো, পশ্চিম মেদিনীপুর মূলত কৃষিপ্রধান এলাকা। এই পশ্চিম মেদিনীপুর মূলত যে সমস্ত অঞ্চলগুলোতে ধান, আলু যে চাষ হয়, সেই জায়গায় মূলত এই মুহূর্তে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার বেশ খানিকটা অংশ জুড়ে কিন্তু মাঠে কিন্তু পাকা ধান রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে যদি বৃষ্টিপাত হতে থাকে, সেই জায়গায় কৃষকদের কপালে রীতিমতো চিন্তার ভাঁজ লক্ষ্য করা যাচ্ছে। কারণ গতকাল বিকেল থেকে যেভাবে বৃষ্টির পরিমাণ বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে, আজ সকালেও কিন্তু বিক্ষিপ্তভাবে কখনো মাঝারি, আবার কখনো ভারী বৃষ্টি শুরু হয় জেলা জুড়ে। সেই নিয়ে কিন্তু মাঠে এই মুহূর্তে পাকা ধান রয়েছে, তাদের কপালে, কৃষকদের কপালে রীতিমতো একটা চিন্তার ভাঁজ। কারণ এই যে পাকা ধান, বৃষ্টির পরিমাণ যদি বাড়তে থাকে এই মান্থার প্রভাবে, তাহলে কিন্তু সেই ধান কিন্তু নষ্ট হওয়ার একটা আশঙ্কা থাকছে। সব মিলিয়ে কিন্তু পরিস্থিতির উপর নজরদারি রাখছে প্রশাসনিক আধিকারিকরাও। কৃষি সেচ দপ্তরের আধিকারিক তারাও যেমন পরিস্থিতির উপর নজর রাখছে। বিভিন্ন এলাকায় মানুষজনকে সচেতন করা হচ্ছে যে এই যে কৃষক তারা যে ধান লাগিয়েছে, এই ধানের পরিমাণ কতটা, যে বৃষ্টির পরিমাণে কতটা যে ক্ষয়ক্ষতি হবে, সেই বিষয়টিও কিন্তু নজরদারিতে রাখছে প্রশাসনিক আধিকারিকেরা। অভিক, একেবারেই। আপাতত ধন্যবাদ জানাবো আমাদের দুই প্রতিনিধি, ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্য, পাশাপাশি শিলিগুড়ি থেকে রিনা কুমার আমাদের সঙ্গে ছিলেন। ধন্যবাদ দুজনকেই সঙ্গে থাকার জন্য।